রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলে দোল পূর্ণিমা 2024 সালের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ফাল্গুনী পূর্ণিমার দিনেই প্রত্যেক বছর দোল উৎসব বা দোল পূর্ণিমা পালিত হয়ে এসেছে, তবে এই বছর 2024-এ দোল পূর্ণিমা একটু আলাদা। কারণ এই বছর 2024 সালে দোল পূর্ণিমার দিন করতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ। তাহলে কি এ বছর হোলির রং গায়ে মাখা যাবে না? তাই সবার আগে জেনে নেব দোল পূর্ণিমা 2024-এ পর্বে আজকে কি রয়েছে। দোল পূর্ণিমা 2024-এ কবে? পঞ্জিকা মতে দোল পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে? দোল পূর্ণিমায় হোলিকা দহন বা ন্যাড়া পোড়া কবে? পঞ্জিকা মতে দোল পূর্ণিমায় সত্যনারায়ণের পুজোর সঠিক সময়সূচি, ব্রত উপবাস ও নিশি পালন কবে করা হচ্ছে 2024-এ? এই বছর প্রথম চন্দ্রগ্রহণ যে ঘটতে চলেছে, সেই চন্দ্রগ্রহণের সঠিক সময়সূচি পঞ্জিকা মতে কি রয়েছে? ভারত ও বাংলাদেশে কতটা প্রভাব পড়বে? এই চন্দ্রগ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে? খালি চোখে এই দিন কি দোল খেলা যাবে না? পঞ্জিকা মতে শাস্ত্র থেকে কি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে গর্ভবতী মহিলাদের জন্য? কোন কাজগুলি এই দিন করবেন এবং কোন কাজগুলি এই দিন পরিত্যাগ করবেন? গ্রহণ যতই একটি মহাজাগতিক ঘটনা হোক না কেন, এর একটু কুপ্রভাব থেকেই যায়। তাই এই বছরে প্রথম চন্দ্রগ্রহণে কুপ্রভাব থেকে মুক্তির উপায় কি রয়েছে? এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজ আমার এই স্পেশাল পর্বটি শুরু করা যাক। তাই যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যার জন্য আমার চ্যানেলে যখন নতুন নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। আর অবশ্যই কমেন্ট বক্সে জয় শ্রী কৃষ্ণ কথাটি লিখতে ভুলবেন না। তাহলে দেরি না করে আজকের স্পেশাল পর্বটি শুরু করা যাক। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সেই পুরাকাল থেকে পালিত হয়ে এসেছে দোল উৎসব বা দোল পূর্ণিমা। তাই সবার প্রথমে জেনে নেব 2024 সালে দোল পূর্ণিমা কবে। 3রা মার্চ 2024 মঙ্গলবার দোল পূর্ণিমা পালিত হবে। বাংলা 18 ফাল্গুন 1432 শুক্লপক্ষে পূর্ণিমা তিথি পালিত হবে। এরপর জেনে নেব পঞ্জিকা মতে দোল পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। 2রা মার্চ 2026 সোমবার এবং বাংলার 17 ফাল্গুন 1432 বঙ্গাব্দে সন্ধ্যা 5:40 থেকে পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এবং এই তিথি সমাপ্ত হবে 3রা মার্চ 2026 বাংলা 18 ফাল্গুন 1432 বিকেল 4:58 পর্যন্ত এই তিথি থাকছে। উপবাস পালন করা হবে 3রা মার্চ বিকেল 4:45 পর্যন্ত। এরপর আমরা জেনে নেব এই দিন যে সত্যনারায়ণের ব্রত করা হয়, সেই সত্যনারায়ণের ব্রত কবে পালন করা হবে। পঞ্জিকা মতে পূর্ণিমার নিশি পালন করা হবে 2রা মার্চ সন্ধ্যা 5:42 থেকে সন্ধ্যা 7:11 মধ্যে এবং এই সময়ে সত্যনারায়ণের ব্রত কথা পালন করা হবে এবং এই দিনে নিশি পালনও করা হবে। এরপরে আমরা জেনে নেব এই দিন অর্থাৎ হোলি পূর্ণিমার দিন যে বিশেষ এক অনুষ্ঠান হয়, সেটা হলো ন্যাড়া পোড়া বা হোলিকা দহন। এই হোলিকা দহন বা ন্যাড়া পোড়া অনুষ্ঠিত হবে 3রা মার্চ সন্ধ্যা 7:15 পর থেকে 8:50 মধ্যে। ন্যাড়া পোড়া বা হোলিকা দহন সম্পূর্ণ হবে। এইবারে সব থেকে প্রত্যক্ষ বিষয় হলো সেটা হলো চন্দ্রগ্রহণ 2024-এ হোলি পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ। এর কথা সত্য, তাহলে কি হোলির রং গায়ে মাখা যাবে না? চলুন সবার প্রথমে জেনে নেওয়া যাক বছরের প্রথম চন্দ্রগ্রহণ কোন দিন ঘটতে চলেছে। 3রা মার্চ 2024 এই দিন চন্দ্রগ্রহণ ঘটবে।
এরপরে চন্দ্রগ্রহণের সময়সূচি কি রয়েছে পঞ্জিকা মতে দুপুর 3:19 থেকে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং এই চন্দ্রগ্রহণ শেষ হবে সন্ধ্যা 6:48 মধ্যে এবং এর সূতকাল শুরু হয়ে যাচ্ছে সকাল 6:20 থেকে এবং এই গ্রহণ শেষ হওয়া পর্যন্ত। এই সময়কাল রয়েছে কোন কোন জায়গা থেকে দেখা যাবে বছরের প্রথম চন্দ্রগ্রহণ? ভারতবর্ষ, বাংলাদেশ, নেপাল, চীন, জাপান, রুশ, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, প্রশান্ত মহাসাগর থেকে দেখা যাবে এই গ্রহণ। এরপর আমরা জেনে নেব গ্রহণে কোন কোন কাজগুলি করা যাবে না এবং এই সকল কাজ থেকে গর্ভবতী মহিলারা বিরত থাকবেন। সবার প্রথমত 30 মার্চ দুপুর 3:19 থেকে ঘরের বাইরে একেবারেই বেরোবেন না। গ্রহণের আলো যেন একেবারে আপনাকে স্পর্শ করতে না পারে। দরজা জানলা বন্ধ করে রাখবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনোভাবেই বাইরের আলো ঘরে প্রবেশ করতে না পারে। ঠাকুর ঘরের দরজা বন্ধ রাখবেন। এই দিন কোনো প্রকারে এই সময় হোলির রং নিয়ে একেবারেই খেলবেন না। গর্ভবতী মহিলারা ছুরি কাঁচি কোনো ধারালো জিনিস এই সময় হাতের কাছে রাখবেন না। সেলাই করা উচিত নয়। উল বোনা এই সমস্ত কিছু থেকেই আপনাদের সকলকে বিরত থাকতে হবে। খাদ্য বস্তুর ওপরে অবশ্যই তুলসী পাতা দিয়ে রাখবেন। প্রয়োজনে জল আহার গ্রহণ করতে পারবেন অসুস্থ ব্যক্তি এবং গর্ভবতী মহিলারা, তবে সেই ক্ষেত্রে অবশ্যই তুলসী পাতা আগে থেকে দিয়ে রাখবেন গ্রহণ হবার আগে থেকে। 30 মার্চ আপনারা অবশ্যই গ্রহণ চলাকালীন কোনো প্রকারের কোনো শুভ কাজ কিন্তু করবেন না। তাই এই দিন অবশ্যই আপনারা জেনে নেবেন কোন কোন কাজগুলি করলে এই গ্রহণের কুপ্রভাব থেকে মুক্তি লাভ করা যায়। গ্রহণ যত একটি মহাজাগতিক ঘটনা হোক না কেন, এর একটু কুপ্রভাব কিন্তু আমাদের জীবনে থেকে যায়। কুপ্রভাব থেকে মুক্তির উপায় কি? 30 মার্চ গ্রহণ শেষ হয়ে যাবার পরে আপনাদের প্রত্যেকটি বাড়িতে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করবেন। প্রয়োজনে গঙ্গার জল ছিটিয়ে ঘরকে শুদ্ধ করবেন। স্নান করার পর অবশ্যই শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং ঠাকুর ঘর পরিশুদ্ধ করে গঙ্গা জল ছিটিয়ে ঠাকুরকে পুনরায় পুজো দেবেন। সন্ধ্যাবেলায় গ্রহণ কেটে যাবার পর আপনার সাধ্য মতো আপনি অন্ন, বস্ত্র ইত্যাদি দান করুন। এতে আপনাদের সমস্ত রকমের বাধা বিঘ্ন দূর হবে এবং গ্রহণ চলাকালীন অবশ্যই নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন, গীতা পাঠ করবেন এবং হরি নাম জপ কীর্তন করবেন। গর্ভবতী মহিলারা অবশ্যই এই সময় গ্রহণ চলাকালীন নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।